মেয়েরা সব নিচে পড়ে গেছে, কেউ ব্যথা পাইছে, এখানে প্রেগনেন্ট মেয়েরা আছে, এখানে বাচ্চা সহ মেয়েরা আছে, সবাই নিচে পড়ে গেছে। এটা জাতির জন্য লজ্জাজনক, হুমকি স্বরূপ। এটা কান্না করলে হয় না, এটা আমার নিজেকে নিয়ে নিজের লজ্জা লাগছে যে আমি এই দেশে কেন জন্মালাম। আমার আর কিছু বলার নেই। আমার বুঝে আসে না যে কোনো ধরনের প্রমাণ ছাড়া, কোনো ধরনের যৌক্তিক কোনো মানে এভিডেন্স ছাড়া কি করে মানুষ এরকম একটা নিয়োগ, বিশাল একটা নিয়োগ, 14,000 মানুষের নিয়োগ আটকে রাখে। আমার বুঝে আসে না। এই রাষ্ট্রের কাছে আমি দ্রুত এই সমাধান চাচ্ছি। সমাধান পাওয়া মাত্রই আমরা বাড়ি চলে যাব ইনশাল্লাহ। আমাদের নিয়োগ ছাড়া আর কোনো দাবি নেই। বেশ কয়েকটা অভিযোগে আপনাদের নিয়োগ আটকে রেখেছে, যেমন 2025 সালের নিয়োগে বলা হয়েছে কারচুপি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, এমনকি কিন্তু অভিযোগে আপনাদের নিয়োগ আটকে রয়েছে। এটা আসলে কি? ভাইয়া, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ গুজব। এটা নিয়ে এনএসআই, এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে আরো কয়েকটা গোয়েন্দা সংস্থা যেখানে চালিয়েছে, সেখানে কোনো ধরনের কোনো প্রুফ পাওয়া যায় নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপরে এটা সম্পূর্ণই ফেসবুকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব। এই গুজবের কোনো ভিত্তি নাই। এই গুজবের উপর ভিত্তি করে এত বড় নিয়োগ আটকে থাকতে পারে না। এটা প্রহসন ছাড়া আর কিছুই না। আজকে পুলিশের সাথে কি ঝামেলা হয়েছে? পুলিশের সাথে কি ঝামেলা হয়েছে? ভাইয়া, পুলিশ আর কি বলবো, কোনটা দাবি নিয়ে আসলে আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড। পুলিশ এই মেয়েদের নরম পেয়ে তাদের উপর যে হামলা চালিয়েছে, এটা খুবই ধিক্কারজনক। মেয়েরা সব নিচে পড়ে গেছে, কেউ ব্যথা পাইছে, এখানে প্রেগনেন্ট মেয়েরা আছে, এখানে বাচ্চা সহ মেয়েরা আছে, সবাই নিচে পড়ে গেছে। এটা জাতির জন্য লজ্জাজনক, হুমকি স্বরূপ। এটা কান্না করলে হয় না, এটা আমার নিজেকে নিয়ে নিজের লজ্জা লাগছে যে আমি এই দেশে কেন জন্মালাম। আমার আর কিছু বলার নেই।